বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের আলোচনার বিষয়টি হলো গজওয়ায়ে হিন্দ এবং বর্তমান পাকিস্তান ভারত যুদ্ধ পরিস্থিতি। আমরা অনেকেই শুনেছি গজওয়ায়ে হিন্দের বিষয়ে। এটি কি শুধুই একটি হাদিস, নাকি এর সাথে বর্তমান পরিস্থিতিরও কোনো মিল রয়েছে? আসুন কুরআন ও হাদিসের আলোকে আমরা এটি বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমত, গজওয়ায়ে হিন্দ বলতে কি বোঝানো হয়? গজওয়া শব্দটি আরবি, এর অর্থ হলো পবিত্র যুদ্ধ বা আল্লাহর রাস্তায় যুদ্ধ, আর হিন্দ বলতে বোঝানো হয়েছে ভারত উপমহাদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে গজওয়ায়ে হিন্দের ভবিষ্যদ্বাণী করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন। তারা ভারতের শাসকদের বন্দী করে আনবে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সুনান নাসাই। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে গজওয়ায়ে হিন্দ একটি ভবিষ্যৎবাণী যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। এখানে হিন্দ বলতে বর্তমান ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই পুরো ভারত উপমহাদেশকে বোঝানো হয়েছে। অতএব এটি শুধু পাকিস্তান বা ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের অংশ হতে পারে। বর্তমান পাকিস্তান ভারত যুদ্ধ। বর্তমান সময়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনা, এসব বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পাচ্ছে। ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ, তাই যে কোনো যুদ্ধের ফলাফল হতে পারে অত্যন্ত ভয়াবহ। তবে অনেকেই বর্তমান পরিস্থিতিকে গজওয়ায়ে হিন্দের আলামত হিসেবে দেখতে পাচ্ছেন, কারণ বর্তমান যুদ্ধক্ষেত্রের অবস্থান সেই একই অঞ্চলে যেখানে হাদিসে হিন্দুস্তানের উল্লেখ রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও এই উপমহাদেশের অন্তর্ভুক্ত। সুতরাং মুসলমানদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। আমাদের মুসলিম উম্মাহ উচিত নিজেদের ঈমান মজবুত করা, একতাবদ্ধ হওয়া এবং ফিতনার সময়ে কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয় সে আল্লাহর রক্ষায় থাকে। বুখারী। কুরআনে বলা হয়েছে, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 153। তাই আমাদের উচিত বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হয়ে আল্লাহর উপর নির্ভর করা, নিজেদের ঈমান মজবুত করা এবং আল্লাহর রাস্তায় প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর পথে অবিচল থেকে আমরা অবশ্যই সফল হব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।